ধন্যবাদ সঞ্চালক মঈনুল ইসলাম সাহেবকে। সরকারি ফজলাল কলেজ খুলনায় দর্শন বিভাগ আয়োজিত সেমিনারে মঞ্চে উপবিষ্ট বন্ধুবর সভাপতি, মান্যবর অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধাভাজন সম্পাদক মহোদয়, সম্মাননীয় আলোচক অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, এবং মঞ্চের সামনে উপবিষ্ট নিমন্ত্রিত অতিথিবৃন্দ সহ অত্র কলেজের সম্মানিত বিভাগীয় প্রধান, আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে নমস্কার, শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যেই প্রবন্ধের বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। আমি প্রবন্ধটি পাঠে নিজেকে নিয়োজিত করছি। বাউল দর্শন বাঙালির দর্শন। এই দর্শন বাংলার মাটিতে তথা বাঙালি মননে উদ্ভূত, লালিত ও বিকশিত বিধায় বাঙালির একাত্ম নিজস্ব সম্পদ। বাউল শব্দটি প্রথম উচ্চারিত হয় শ্রী চৈতন্যদেবের মুখে। বাতুল শব্দ থেকে বাউল শব্দটির উদ্ভব। আবার অনেকের মতে বাউল এসেছে ব্যাকুল শব্দ থেকে। যারা আত্ম অনুসন্ধানে ব্যাকুল তারাই বাউল। বাউল মতে হিন্দু মুসলমান উভয় শ্রেণীর লোকে আছে, যদিও বিশেষ কোনো ধর্মীয় চেতনা এ মতবাদের বিবেচ্য বিষয় নয়। আত্মারূপী পরমেশ্বরকে মানব দেহে উপলব্ধি করাই বাউল সাধনার লক্ষ্য। মানব দেহকে সকল তত্ত্ব ও সত্যের ভিত্তি হিসেবে চিহ্নিত করে বাউলরা ঘোষণা করেন, দেহই কৈলাস বৃন্দাবন, দেহই মক্কা মদিনা, যা আছে দেহভাণ্ডে তাহাই আছে ব্রহ্মাণ্ডে প্রভৃতি। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী যে ৯২টি মৌলিক উপাদান দ্বারা গঠিত, তার মধ্যে ৬১টি উপাদান দ্বারাই আমাদের মানব শরীর গঠিত। বাউল মতে মানবাত্মার মধ্যেই পরমাত্মা, আলেক সাই বা মনের মানুষের অধিষ্ঠান। বাংলাদেশে মরমী দর্শন বিকাশে সুফি তত্ত্বের পরেই বাউল তত্ত্বের অবস্থান। বাউল দর্শনের ভিত্তি হল বাউল সঙ্গীত। এ সঙ্গীত তাত্ত্বিকতায় পরিপূর্ণ। স্বশিক্ষিত ও অল্প শিক্ষিত লোকদের রচনা বিধায় এ সাহিত্য লোকসাহিত্যের উপরে উঠতে না পারলেও এর দার্শনিক গভীরতা আদৌ কম নয়। অধ্যাত্ম সাধনায় উজ্জীবিত এসব সাহিত্য ধর্মনিরপেক্ষ বাঙালিকে তথা সত্যিকার মানুষকে দেখার একটি মহান প্রয়াস। বাউল তত্ত্বের বিকাশ ঘটে মধ্যযুগে। ১৭ শতকের দ্বিতীয় পাদে মুসলমান মাধব বিবি ও আউল চাঁদের হাত ধরে নিত্যানন্দ পুত্র বীরভদ্রের নিকট বাউল মতবাদ জনপ্রিয়তা লাভ করে। তবে তত্ত্বকে যিনি সর্বাধিক জনপ্রিয় করে তোলেন তিনি হলেন ফকির লালন শাহ। অষ্টাদশ শতকের লালন শাহই হলেন বাউল সম্রাট তথা বাউল শিরোমণি। মহাত্মা লালন তার সঙ্গীতের মধ্য দিয়েই তার মতাদর্শ প্রকাশ করেন। তাই বাউল দর্শন ও লালন সঙ্গীত অবিচ্ছেদ্য। লালনের অনবদ্য সৃষ্টি লালন সঙ্গীতের মাধ্যমেই বাউল মত জনপ্রিয় হয় এবং দার্শনিক স্বীকৃতি অর্জন করে। বাউলের কাছে গান আর জ্ঞান সমার্থক। জ্ঞান হচ্ছে আরাধনা। বাউলরা ভক্তিতে, বিনয়ে, প্রেমে গান করার মাধ্যমে জ্ঞান চর্চা করেন। বাউল মতানুসারে আত্মা পরমাত্মার অংশ। দেহাধারে স্থিত আত্মাকে জানাই বাউলের ব্রত। লালন তা প্রকাশ করেন এইভাবে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি নিতাম তাহার পায়। উল্লেখ্য, বহুল শ্রুত এই গানটি বিবিসির জরিপে সর্বকালের ২০টি বাংলা গানের তালিকায় ১৪তম স্থান পেয়েছে। লালন শাহ ছাড়াও বাউল কবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেখ মদন, গঙ্গারাম, পাগলা কানাই, পাঞ্জুসা, পদ্মলোচন, জাদু, দুদ্দু, পাঁচু, চড় গোসাই, গোলাম গোসাই, চণ্ডী গোসাই প্রমুখ। এরা একাধারে কবি, দার্শনিক, ধর্মবেত্তা ও মরমী। তাদের গান কেবল লোকসাহিত্য হিসেবে নয়, বরং বাঙালির প্রাণের কথা, বাঙালি মনীষার ফসল ও সংস্কৃতির সাক্ষ্য। বাঙালিকে চিহ্নিত করা হয় শঙ্কর জাতি হিসাবে, কারণ
বাঙালির রক্তে সংমিশ্রিত হয়েছে অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো, আর্য প্রভৃতি গোষ্ঠীর রক্ত প্রবাহ। তবে আহমদ শরীফ মনে করেন এদেশে অর্থাৎ বাংলাদেশে অবিমিশ্র আর্য প্রভাব কোনোদিন পড়েনি। তার মতে গুপ্ত ও সেন আমলে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব প্রতিপত্তি দেখা দিলেও পাল আমলে বেদ বিরোধী বৌদ্ধ ধর্ম রাজধর্ম হয়। তন্ত্র যোগ প্রভৃতি সাধন পদ্ধতিকেও পণ্ডিতরা অবৈদিক বলে মত দিয়েছেন। এ.ই. গফ বলেন, স্থানীয় অনার্য অধিবাসীদের কাছ থেকেই বৈদিক আর্যরা কালক্রমে যোগ সাধন পদ্ধতিটা গ্রহণ করেছিল। পাঁচকড়ি ব্যানার্জি বলেন, তন্ত্র অতি প্রাচীন, তন্ত্র ধর্মই বাঙালির আদিম ধর্ম এবং ইহা অবৈদিক ও অনার্য। সুতরাং অনার্য লোকায়তিক জড়বাদ তথা জাগতিকতার সঙ্গে যোগ ও তন্ত্র সাধনার মতো দেহাত্মবাদ, অবৈদিক পূজা অর্চনা, বৈদিক অধ্যাত্মবাদ ও পারলৌকিকতা প্রভৃতি বিপরীত ধর্মী মতবাদে সমৃদ্ধ হয়েছে বাঙালির মনন সাধনা। আর মধ্যযুগের বৈষ্ণব বাউল লোকসাহিত্য ও গীতকবিতায় পৃথিবীর শ্রেষ্ঠ সাধক ও দার্শনিক কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রচার করা হয়েছে স্রষ্টা সৃষ্টি রহস্যময় মানব জীবন সম্বন্ধে সাবলীল জিজ্ঞাসা। উদার পরিসরে কথিত হয়েছে সাম্য ও প্রেমের সুউচ্চ মিনার। আধুনিক যুগে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র প্রমুখের সাহিত্যাকাশে তা বিশালতর হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানে প্রভাবিত হয়ে প্রবাসী পত্রিকা হারামণি বিভাগে লালনের 20টি গান প্রকাশ করে সুধীজন সমক্ষে তাকে তুলে ধরেন। এছাড়া তিনিই প্রথম যিনি বাউল দর্শন নামক খাঁটি দেশীয় দর্শনকে বিশ্ব সভায় পরিচিতি দেন। বাউলরা মানুষের মধ্যে ভেদ অভেদ স্বীকার করে না। তারা মানুষকে কোনো শাস্ত্রের অধীন করতে চায় না। সে শাস্ত্র মানুষের তৈরি হোক বা হোক ঈশ্বর প্রদত্ত। তাই তারা হিন্দু মুসলিম বেদ কোরআনের পার্থক্য রচনা করেন না। তাই তো দেখা যায় বাউলদের মধ্যে রয়েছে হিন্দু গুরুর মুসলমান শিষ্য, আবার মুসলমান গুরুর হিন্দু শিষ্য। বাউলদের সাধন পদ্ধতি প্রধানত দেহতাত্ত্বিক, যা তন্ত্র থেকে উদ্ভূত। বাউলদের সাধন পদ্ধতি ও হিন্দু তন্ত্রের সাধন পদ্ধতি প্রায় অভিন্ন। হিন্দু তন্ত্রে সহস্রারে শিবত্ব উপলব্ধি হয়, আর বাউল সাধনায় সহস্রারে যে পরম সত্তার সন্ধান পাওয়া যায় তার নাম দেওয়া হয়েছে পরমেশ্বর, মনের মানুষ, রসের মানুষ, অটল মানুষ, সহজ মানুষ, অধর মানুষ, অলক সাই, অচিক পাখি প্রভৃতি। বাউলরা বিশ্বাস করেন যোগ সাধনার মাধ্যমে দেহকে ইচ্ছাধীন করা সম্ভব। বাউলরা শাস্ত্রকে যেমন অগ্রাহ্য করেন, তেমনি যুক্তিতর্কের অবতারণেও তাদের অনীহা লক্ষণীয়। তারা পরম সত্তা বা সাইকে মন দ্বারা উপলব্ধি করে। দেহ সাধনার মাধ্যমে মন ও দেহের সম্মিলনে চরম অবস্থায় উন্নীত হলেই এই উপলব্ধি সম্ভবপর হয়। এই সাধনা বলে বাউল অতিক্রম করেন বস্তুর প্রচলিত রূপের জগৎ এবং উপনীত হন এক তন্ময় অবস্থায়। সেখানে তিনি কার্যত হয়ে পড়েন জ্ঞানতে মরা এবং প্রত্যক্ষ করেন পরম সত্তার স্বরূপ। এই মরমীবাদী বৈশিষ্ট্যের কারণে বাউল তত্ত্বে সুফিবাদের প্রভাব রয়েছে বলে ধরে নেওয়া হয়। সুফি দর্শনে পরমাত্মার সঙ্গে অসীম সত্তার এই মিলনকেই বলা হয় ফানা বিল্লাহ ও বাকা বিল্লাহ। বাউল দর্শনে মানুষের গুরুত্ব বিশেষ অর্থে গ্রথিত হয়েছে। বাউল মতবাদে মানুষকেই মানুষের মুক্তিদাতা রূপে চিহ্নিত করা হয়েছে। কোনো ঈশ্বর বা দেবদেবীর নিকট তারা মুক্তির পথ খুঁজেননি, এটাও তাদের সংগ্রামী জীবনের ফসল। বাউলরা ছিলেন সমাজের নিম্ন শ্রেণী। লোক সমাজের নিচুতলার মানুষ যখন মানুষ হয়ে উঠতে পারছিল না, সমাজ তাদের স্বীকার করছিল না, কোনো ধর্মের আশ্রয় লাভ যখন তাদের মুক্তির পথ দেখায়নি, তখন সমাজের এই হতভাগ্য মানুষগুলো তাদের মুক্তির পথ খুঁজেছেন কোনো নতুন পথ ও মতের মধ্যে। তাদের অবহেলিত লাঞ্ছিত সংগ্রামী জীবনের অভিজ্ঞতা তাদের মধ্যে এই বিশ্বাস জন্মাতে সাহায্য করেছে যে সমাজের উচ্চতলার মানুষ হতে শুরু করে কোনো দেবদেবী বা ঈশ্বর তাদের ভালো মন্দ দেখেননি। তাদের ভাষায় মানুষ গুরু, মানুষই তাদের মুক্তির পথ দেখিয়েছে। এই মানুষ তাদের সমাজের মতো মানুষ। বাউলের কাছে মানুষ তাই এত গুরুত্বপূর্ণ, মানুষ ছাড়া মানুষের মুক্তি নেই। বাউল তাই বিশ্বময় মানুষকে দেখতে পান, দেখতে চান। লালনের ভাষায় যথা যায় মানুষ দেখি, মানুষ দেখে
জোড়াই আঁকি। এভাবে বাউলদের নিকট ধর্মের চেয়ে মানুষ বড় হয়ে দেখা দিয়েছে, উপাসনালয়ের চেয়ে মানব দেহকে তারা বেশি পূজ্য ভেবেছেন। উত্তরকালের কবি নজরুলও বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, বা এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বাউলদের মানবপ্রীতি বা মানব দরদী দিকটির যে মহান দার্শনিক তাৎপর্য রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। বর্তমানে যাকে সেকুলার হিউম্যানিজম বা সেকুলার থট বলা হয়, বাউল দর্শনে তার সর্বোৎকৃষ্ট প্রকাশ ঘটেছে। বাউল শিরোমণি লালনকে সন্ধান করতে গেলে ফাপড়ে পড়তে হয়। প্রশ্ন জাগে, কে এই লালন, কি তার পরিচয়, অথবা কেমন তার ধর্মজীবন? মানুষের মতামতের যেমন শেষ নেই, তেমনি গবেষকরাও তার সব বিষয়ে একমত পোষণ করেননি। লালনের জন্ম পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে। লালন গবেষকদের একাংশের মতে তিনি মুসলমান বংশোদ্ভূত এবং তার জন্ম বর্তমান ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে, কিন্তু অধিকাংশের মতে তার জন্ম হিন্দু কুলের কায়স্থ পরিবারে এবং জন্মস্থান কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাড়ারা গ্রামে। লালনের জন্ম 1772, মতান্তরে 1774 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1890 খ্রিস্টাব্দে। দীর্ঘায়ু লালন যৌবনে সিরাজ শাহের নিকট ফকির মতো দীক্ষা লাভ করেন। হিন্দু থেকে মুসলমান হওয়ার ব্যাপারে যেসব কিংবদন্তি প্রচলিত আছে তা নিয়ে গবেষণা চলমান। সম্প্রতি তার গান নিয়ে দেশে বিদেশে অধিকতর গবেষণা হচ্ছে। লালন আত্মজ্ঞানের মধ্য দিয়ে যে অমৃতের সন্ধান করেছেন, তার অনুসারীরা তার গানের মধ্য দিয়েই সেই অমৃতের সন্ধান খুঁজে পান। ফকির লালন শাহ স্বয়ং মহাভাব সমুদ্র। তিনি মাতৃজনী সম্ভূত সাধারণ মানব সন্তান হলেও একটি আদর্শিক ভাবধারা নিয়ে দার্শনিকতার জগতে আত্মমুক্তির এক বিশেষ পন্থায় জীবন পরিচালনার মহামন্ত্র প্রচার করে গিয়েছেন। তখনকার ধর্মভিত্তিক খণ্ড বিখণ্ড সমাজ ব্যবস্থাকে ঐক্যসূত্রে বাধার পরিকল্পনার মহাপ্রয়াস নিয়ে লালন শাহ সমাজে যে বিশেষ একটি ভাব দর্শন তৈরি করেছিলেন, মূলত সেটাকেই লালন দর্শন বা বাউল দর্শন অভিধায় আখ্যায়িত করা হয়ে থাকে। শ্রেষ্ঠ বাউল হিসাবে লালনের যে দর্শন তা অনেক ব্যাপক, বিস্তৃত। তার সঙ্গীতে সন্নিবেশিত হয়েছে আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, গুরু বা মুর্শিদ তত্ত্ব, প্রেম ভক্তি তত্ত্ব, সাধন তত্ত্ব, মানবতাবাদ ইত্যাকার নানা বিষয়। সুফিবাদের মরমী তত্ত্ব, শ্রী চৈতন্যদেবের বৈষ্ণবী ও প্রেম তত্ত্ব প্রভাবিত লালন দর্শনে যে মানবতাবাদের বিকাশ ঘটেছে তা আলোচনার পূর্বে মানবতাবাদ বলতে কি বোঝায় এবং এই মতবাদের ইতিহাস সম্পর্কে সামান্য আলোকপাত করা আবশ্যক। সাধারণত মানবতাবাদ বলতে বোঝায় মানব কেন্দ্রিক দর্শন। মানবতাবাদ হলো এমন এক বিশেষ দার্শনিক মতবাদ যাতে সমাজ জীবনের যাবতীয় বিষয়ের বিচার বিবেচনায় মানুষকেই করা হয় কেন্দ্রবিন্দু এবং মানুষের শক্তি, সত্তা ও গুণসমূহ প্রাধান্য পায়। এ মতবাদে মানুষের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করে বলা হয়, মানুষ অন্য কিছুর উপর নির্ভরশীল নয়, বরং অন্য সবকিছুই মানুষের উপর নির্ভরশীল। মানুষ নিজে তার ভাগ্যের নিয়ন্ত্রণকর্তা। আত্মোন্নতির দ্বারা মানুষ নিজের, সমাজের, জগতের কল্যাণ সাধন করতে পারে। কাজেই মানবতাবাদ হলো এমন এক দার্শনিক দৃষ্টিভঙ্গি যা মানুষের সৃষ্টিধর্মী ক্ষমতা, স্বাধীনতা ও কল্যাণের পথ নির্দেশ করে। দর্শন ভাবনায় মানবতাবাদের ইতিহাস সুপ্রাচীন এবং প্রবহমান। পাশ্চাত্যে খ্রিস্টপূর্ব যুগের প্রাচীন গ্রিক দার্শনিক থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সমকালীন দর্শনেও এই দৃষ্টিভঙ্গি বিস্তৃত। গ্রিক দর্শনে মানবতাবাদী চিন্তার উদ্ভব লক্ষ্য করা যায় সোফিস্টদের দর্শনে। সোফিস্ট শিরোমণি প্রোটেগরাসের বক্তব্য, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, অর্থাৎ মানুষ সবকিছুর পরিমাপক। এই উক্তির মধ্যেই সোফিস্টদের মানবতাবাদের বীজ নিহিত। তারা উত্তরকালের মানুষদের জন্য এ শিক্ষাই রেখে যান যে প্রকৃতি নয়, মানুষ নিজেই তার কৃতকর্মের মানদণ্ড এবং সে নিজেই তার চিন্তার প্রথম ও শেষ সমস্যা। সোফিস্ট পরবর্তী সক্রেটিস, প্লেটোর মানবতাবাদের অনুসরণ করে মধ্যযুগের ব্রিটিশ দার্শনিক জন উইক্লিফ ধর্মযাজকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের জীবনের ঝুঁকিকে মাথায় নিয়ে মধ্যযুগীয় নির্বিচারবাদ ও চার্চীয় কর্তৃত্বের সমালোচনা করে তার মানবতাবাদ মত প্রচার করেন। মধ্যযুগীয় চার্চবাদের পতনের পর 14 শতকের শেষ ভাগ থেকে শুরু করে
16 শতক পর্যন্ত পাশ্চাত্যে জ্ঞান বিজ্ঞানে যে নতুন উদ্দীপনা দেখা দেয়, যা রেনেসাঁ বা নবজাগরণ নামে খ্যাত, সেই রেনেসাঁর পথিকৃতদের চিন্তা ভাবনা তথা আধুনিক যুগের ধ্যান ধারণায় মানবতাবাদের প্রচার ও প্রসার লক্ষণীয়। এরপর সমকালীন পাশ্চাত্য দর্শনে মানবতাবাদ এক নতুন মাত্রা পায়। এ সময় যারা মানবতাবাদের ঝান্ডা নিয়ে দৃপ্তপদে অগ্রসরমান, তাদের মধ্যে বার্ট্রান্ড রাসেল এবং জিয়া পল সার্ত্রের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। মানবতার শান্তি ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে পরিচালিত ব্রিটিশ দার্শনিক রাসেল ছিলেন একজন আপোষহীন সংগঠক। মানবতার স্থায়ী কল্যাণ প্রতিষ্ঠার জন্য তিনি যে যুদ্ধ বিরোধী আন্দোলন গড়ে তোলেন, তার জন্য তাকে চাকরি হারাতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে, তথাপি তিনি আদর্শচ্যুত হননি। আর ফরাসি দার্শনিক সার্ত্রে মানুষের মুক্তি সংগ্রামে এক নবযুগের সূচনা করে অস্তিত্ববাদী দর্শনকে মানবতাবাদী আন্দোলনে রূপান্তরিত করেন। মানবতার উদ্দেশ্যে কথা বলেই তার দায়িত্ব শেষ করে যাননি, বরং চিন্তায় কর্মে তিনি প্রমাণ করেছেন যে তার দর্শন নিছক তত্ত্ব দর্শন নয়, তার দর্শন মানবতার মুক্তি আদায়ের জগতে শান্তি প্রতিষ্ঠার, সমাজকে শোষণমুক্ত করার দিক দর্শন। অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানবতার প্রতি আন্তরিক সহানুভূতি ও সমবেদনার নিদর্শন হিসেবে তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েও অবলীলা এটা প্রত্যাখ্যান করেন। পাশ্চাত্যের ন্যায় প্রাচ্যেও, বিশেষ করে ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকে মানবতাবাদের প্রকাশ লক্ষণীয়। মানবতাবাদের প্রথম সাক্ষাৎ বৈদিক যুগে। এই যুগের নাস্তিক বা অবিশ্বাসীরা বৈদিক সাহিত্যের তথা বেদে বর্ণিত প্রথম দিককার সূত্রগুলো বিরোধিতা করে, অর্থাৎ প্রাকৃতিক দেবদেবীকে কেন্দ্র করে যে বৈদিক ধর্ম গড়ে উঠেছিল তার বিরোধিতা করে মানবতার জয়গান গেয়েছেন। আবার পরবর্তীতে বেদের উত্তরকাণ্ডের জ্ঞানকাণ্ড তথা উপনিষদে যে ব্রহ্মকে সচ্চিদানন্দ হিসেবে বর্ণনা করা হয়েছে, সেখানে এই কথা ঘোষণা করা হয়েছে যে আত্মা ও ব্রহ্ম এক অভিন্ন। এ কথায় মানুষকে এক উচ্চ মার্গে স্থাপন করা হয়। উপনিষদে মানুষের মর্যাদা এবং তার কল্যাণ বোধকে স্বীকৃতি দেওয়ায় অনেকেই মনে করেন সম্ভবত উপনিষদেই সর্বপ্রথম মানবতার জয়গান গীত হয়েছে। পরবর্তীতে মানবতার মুক্তির পথকে উন্মোচিত করে মানবতার চূড়ান্ত রূপ পরিগ্রহ করে বৌদ্ধ দর্শন। তথাগত বুদ্ধের কাছে জীবের মুক্তি বড় হয়ে দেখা দিয়েছিল। তার দর্শনে ঈশ্বর বা অতীন্দ্রিয় সত্তার কোনো উল্লেখ নেই। জীবের মুক্তির জন্য জীব নিজেই যথেষ্ট। তার মানে বৌদ্ধ দর্শনের কেন্দ্রবিন্দুতে ছিল মানুষ ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠা, কোনো অতিপ্রাকৃত সত্তার পূজার্চনা নয়। মানুষ এক বিরাট সম্ভাবনাময় সত্তা, সে নিজেই সবকিছু করার অধিকার রাখে। এ কথা সম্ভবত বুদ্ধই সর্বপ্রথম গভীরভাবে উপলব্ধি করেছিলেন অন্তত প্রাচ্যের দর্শন। তথাগত বুদ্ধের উপলব্ধির প্রকাশ লক্ষণীয় মধ্যযুগের অর্থাৎ চতুর্দশ শতকের কবি চণ্ডীদাসের প্রবাদ তুল্য উক্তি, সবার করে মানুষত্ব তাহার উপর নাই, এ পঙ্ক্তিতে। কবি চণ্ডীদাসের এই প্রকাশ শ্রী চৈতন্যের বৈষ্ণব দর্শন যেমন বিশেষভাবে প্রতিফলিত, তেমনি তার চরম বিকাশ ঘটেছে বাউলদের চারিচন্দ্র ভেদ অর্থাৎ রজ, শুক্র, মূত্র ও মল, এই চারটি সাধন প্রণালীতে। তাদের মতে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, বিধায় মানুষের কোনো অংশই অপবিত্র নয়। তারা বিশ্বাস করেন চারিচন্দ্রকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই সাধক সাধিকার উভয় দেহ পরিপক্ক ও সাধনাপূর্ণ হয়। দীর্ঘকাল থেকে মানবতাবাদী মতবাদের দুটি ধারা বহমান, একটি নিরীশ্বরবাদী এবং অপরটি ধর্মীয় বা আধ্যাত্মিক। বাউল শিরোমণি লালনের মানবতাবাদী চিন্তা অধ্যাত্মবাদের ছোঁয়া থাকলেও তা মূলত ইহজাগতিক এবং ধর্মনিরপেক্ষ। লালন মানবীয় বিচ্যুতির সব সীমাবদ্ধতা কাটিয়ে ব্যক্তিগত লোভ, লালসা, মোহ, হিংসা, দেশ বর্জন করে কেবল মানুষের সম্প্রীতির বাণী তার গানে প্রচার করেছেন। সমাজ সচেতনতার ক্ষেত্রে তার সঙ্গে তুল্য মূল্যে বিচার চলে এমন মানুষ পৃথিবীতে খুবই বিরল। বাঙালির এক শ্রেষ্ঠ সন্তান লালন আজ বিশ্ব সমাজের মহান আদর্শ, প্রতীক, প্রতিমা আর মানবতাবাদী চিন্তার ক্ষেত্রে এক আইকন স্বরূপ। সমাজে প্রচলিত ধর্ম, বর্ণ, গোত্র ও জাতপাতের বিরুদ্ধে লালন তার মানব ধর্মের মতবাদ প্রচার করেছিলেন গানের মাধ্যমে। ধীরে ধীরে তার সেই অহিংস মতবাদ ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। বিশেষ করে সমাজের সাধারণ মানুষ শিষ্যত্ব নেন লালনের। তার মাধ্যমে শুরু হয় নতুন এক মানব ধর্মের চর্চা। জাতপাতহীন, ধর্মবর্ণহীন সমাজের কথাগুলো লালনের গানের মূল কথা হওয়ায় মানুষ তার গানের মাধ্যমে
মানব মুক্তির আশ্রয় খুঁজে পায়। লালনের মানবতাবাদী চিন্তার পেছনে একান্ত সহায় ছিল হাজার বছর লালিত বাংলার বৌদ্ধ উর্বর, সুফি উর্বর, বৈষ্ণব উর্বর সমাজমন। বিশ্বজগতের সৃষ্টির রহস্যময় আরো আধারের বিষয় নিয়ে এবং জীবনকে ঘিরে মানব মনে যত প্রকার মৌলিক প্রশ্নের উদয় হতে পারে, লালনের তত্ত্ব সঙ্গীতে আমরা তা দেখতে পাই। সেদিক বিবেচনায় লালন সাঁই যে একজন ভাববাদী দার্শনিক, তবে তিনি মূলত যুক্তিবাদী কবি দার্শনিক, বস্তুবাদের সমর্থক এবং সমাজবাদী। লালনকে বিশ্লেষণ করতে হলে অবশ্যই তার সমকালীন সমাজকে জানতে হবে। সমাজে যখন জাতিভেদ প্রথার ছোঁয়াছুঁয়ির কবলে পড়ে নিস্তলার মানুষ পূর্ণ মানবে পরিণত হয়ে মুক্তির আকুতি নিয়ে আকুলি বিকুলি করছিল, কিন্তু প্রতিবাদের অস্ফুট স্বর কণ্ঠ পেরিয়ে মুখে আসছিল না, লালন তখন এই জাতপাতের উপর খড়গ ধরেন এবং তাদের মুখে ভাষা দেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা জেনেছি লালনের সঙ্গীতকে কেন্দ্র করেই তার দর্শন। সে কারণে প্রবাদ্য পাঠের প্রচলিত রীতির একটু ব্যত্যয় ঘটিয়ে তার সঙ্গীতের যে একটি চরণ একটু সুরে পাঠ করতে চাই। এটিকে কেউ আদৌ গান গাওয়া মনে করবেন না। যেটা বলছিলাম, সমাজে যখন জাতিভেদ প্রথার ছোঁয়াছুঁয়ির কবলে পড়ে নিচুতলার মানুষ অনুমানবে পরিণত হয়ে মুক্তির আকুতি নিয়ে আকুলি বিকুলি করছিল, কিন্তু প্রতিবাদের অস্ফুট স্বর কণ্ঠ পেরিয়ে মুখে আসছিল না, লালন তখন এই জাতপাতের উপর খড়গ ধরেন এবং তাদের মুখে ভাষা দেন। তিনি বলিষ্ঠভাবে সমাজের আরোপিত জাতপাত অস্বীকার করে বলেন, জাত গেল বলে একিয়া কারখানা, জাত গেল বলে সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি তানা না, জাত গেল বলে। তার গানের মূল কথা হচ্ছে মানুষের কোনো জাত নাই, জাত হাতে পেলে তা আগুন দিয়ে পোড়ানোর বাসনা করেছেন। এখন আধ্যাত্মিক কথা বা কোনো কথার কথা নয়, এর মধ্যে রয়েছে ধর্মনিরপেক্ষ মানবতাবাদের আভাস। সকল প্রকার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অখণ্ড মানববাদের প্রচারে লালন নিজের জাতি সম্পর্কে পরিচয় সম্পর্কে বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। ছন্দ নিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, বামন চিনি পৈতায় প্রমাণ, আমি বামনি চিনি কিসেরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। স্পষ্টতই এখানে লালন জাতের নামে বজ্জাতিকে কঠোরভাবে ভৎসনা করেছেন, সঙ্গে সঙ্গে প্রচলিত ধর্মকে বিদ্রুপ করেছেন এবং বলেছেন মানব ধর্মের কথা। মানবতার মহামন্ত্রে শ্রেণী বৈষম্যকে ভেঙে চুরমার করার প্রয়াস এখানে বিশেষভাবে প্রস্ফুটিত হয়েছে। লক্ষণীয়, ঊনবিংশ শতকে জার্মান দার্শনিক কার্ল মার্কস যুগে যুগে ধর্মতাত্ত্বিকরা ধর্মের নামে মানুষকে শোষণ করে বলে যে তত্ত্ব দেন, তার পূর্বেই লালন তার বিভিন্ন গানে ধর্মের এই ক্ষতিকর দিকটি তুলে ধরেছিলেন। ধর্মতাত্ত্বিকদের ন্যায় সমাজপতিরাও ধর্মকে ব্যবহার করে জাতের নামে যে বৈষম্য সৃষ্টি করেছেন, তা লালনের মতে কোনো শাস্ত্রে তো নয়, বরং তা মানুষের অজ্ঞতার ফসল। তিনি বলেন, জাত বলিতে কি হয় বিধান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতের আছে কি বা বিধান, শাস্ত্র খুঁজিবে। সমাজে পোশাকি ধার্মিকের সংখ্যা ক্রমবর্ধমান, কিন্তু যথার্থ ধার্মিক নিতান্তই নগণ্য। ধর্মীয় আবরণী আচ্ছাদিত ব্যক্তিবর্গের অধিকাংশের বাইরের দিকটা আতর চন্দনে যতটা সুবাসিত, ভেতরটা
ততোধিক দুর্গন্ধযুক্ত, অর্থাৎ ভিতর আর বাহির আলাদা। তারা সাধু সেজে জাদু দেখায়, কেউ সত্য অনুসরণ করে না। এমন কপটতার প্রেক্ষিতে লালনের আবেদন, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন, সত্য বল সুপথে চল ওরে আমার মন। মানুষকে সর্বাধিক গুরুত্ব দিয়ে লালন মানুষ ভোজনের প্রাধান্য দেন। বলেন, মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনা মানুষ হবি, মানুষ বুঝলে সোনা মানুষ হবি। লালন ফকির গুরুবাদী মানব ধর্মের প্রবর্তক, তার সাধনার কেন্দ্রে রেখেছেন মানুষকে। বলেছেন, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী, পাবি রে মূল্য নিধি, পাবি রে মূল্য নিধি, বর্তমানে পাবি বর্তমানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। আবার অন্য জায়গায় বলছেন, সর্বসাধন সিদ্ধ হয় তার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। লালনের গানেই মানবিকতা, অসাম্প্রদায়িকতা, সমাজ বাস্তবতার পরিপ্রেক্ষিতে তার দর্শনের যে প্রতিফলন দেখা যায়, তা দেশকালের গণ্ডি ছড়িয়ে বিশ্ব মানবিক মূল্যবোধের পরিচয় তুলে ধরে। তাই তিনি কেবল বাঙালি মরমী কবি বা গীতিকবিদের গণ্ডিতে আবদ্ধ নয়, বরং বিশ্ব লোকসংস্কৃতির অঙ্গনেও তার অবস্থান অনেক উঁচুতে। উপমহাদেশে বিদ্যমান হিন্দু মুসলমানের মধ্যে জাত ধর্মের বাহ্যিক আচরণ ও সাম্প্রদায়িক মনোভাবের বিরুদ্ধে লালন ছিলেন প্রতিবাদী কণ্ঠ। তার গান জাতপাতের বিরুদ্ধে মৌলিক বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত। গানে তিনি বলেছেন, একই ঘাটে আসা যাওয়া, একই পাটনি দিচ্ছে খেওয়া, কেউ খায় না কারো ছোঁয়া, বিভিন্ন জল কে কোথায় পান। জাতি শব্দটি মূলত রাজনীতি বিজ্ঞানের একটি পরিভাষা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এসব ভিন্ন ভিন্ন সম্প্রদায় গড়ে উঠেছে ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং এর পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা জীবন সংগ্রাম বা সাংস্কৃতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে। ভিন্ন ভিন্ন সমাজের সংস্কার সংস্কৃতির কিছু উদাহরণ তুলে ধরে লালন জাতের অসারতার প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন। তার মতে মানুষ এক জাতি, তাই স্বপ্ন দেখেছেন এক অখণ্ড মানব জাতির মহামিলনে। বলেছেন, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি হবে। লালনের এই গভীর আকুতি নিঃসন্দেহে সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিকে অতিক্রম করেছে, আর এই জন্যই তাকে বলা হয় অসাম্প্রদায়িক মানবতাবাদের স্বপ্নদ্রষ্টা। মানুষ হিসেবে মানব কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সব মানুষকে থাকতে হবে মিলিতভাবে। লালন সবসময় ইঙ্গিত করেছেন মানুষের মনুষ্যত্ব গুণের প্রতি। এই মনুষ্যত্ব বোধকে যদি আমরা সর্বোচ্চ বিবেচনায় নিতে পারি, তাহলে যুদ্ধ, সন্ত্রাস, হানাহানি, ঝগড়া, বিবাদ হয়তো একদিন দুনিয়া থেকে তিরোহিত হবে। যুগে যুগে যে সব কারণে
মানবিকতা বিপন্ন হয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় বিভেদজনিত সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতায় মানবিক মূল্যবোধ নষ্ট হয়। সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের ভাষায়, প্রাকৃতিক দুর্যোগে মরে মানুষ, আর সাম্প্রদায়িকতায় মরে মনুষ্যত্ব। মনুষ্যত্ব লোপ পেলে মানুষের কি অবশিষ্ট থাকে? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহকারে তিনি নিয়েছেন। লালন এটি অনেক আগেই উপলব্ধি করেছিলেন। সে কারণে লালন এই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে এক অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন। লালনোত্তরকালে তথা বর্তমান সময়ে আমরা যদি বিদ্যমান জাতিকুলের ভিন্নতা দূরীভূত করতে না পারি, যদি একই স্রষ্টার সৃষ্ট মানব রূপে নিজেদেরকে চিহ্নিত এবং প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে যতই আমরা নিজেদেরকে অসাম্প্রদায়িক বলে দাবি করি না কেন, যতই সাম্যের কবি নজরুল ইসলামের কবিতার লাইন মোরা এক বৃদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নের মণি মুসলিম তাহার প্রাণ বলে উচ্চকণ্ঠ হই না কেন, কোনো সুফল বয়ে আনবে না। বরং অপেক্ষাকৃত দুর্বল জাতি সমূহের উপাসনালয়ে হামলা, ভাঙচুর আর পারস্পরিক হানাহানিতে প্রতিপক্ষের পরিশেষিকতায় রক্তের হরি খেলা চলতেই থাকবে। বিপন্ন হবে মানবিকতা। সমাজের এমন প্রেক্ষাপট ও বাস্তবতায় লালনের অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ মানবতাবাদী দর্শন, অনুধাবন এবং অনুশীলন অতীব প্রয়োজন। সকলকে ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা।